এই সরকারের ভিতরেও তো আমরা ভারতীয় গুপ্তচরদের দেখতে পাই। আমরা দেখেছি সংসদীয় কমিটির বৈঠকে তারা যে আন্দোলনের মাধ্যমে আজকের এই সংসদে গেল, শিলং থেকে এসে যারা আজকে সংসদে ঢুকে গেল, সেই ভাইয়েরা এখন জুলাই সনদের অধ্যাদেশ বাতিল করতে চায়। তো আপনারা যদি জনগণের মুখে থাপ্পড় দিতে চান, জনগণের যে ত্যাগ এবং রক্তের বিনিময়ে আপনি আজকে সংসদে গিয়েছেন, সেই জনগণের উপরে যদি আবার আঙুল তোলেন, সেই জনগণকে কীভাবে নিপীড়ন করা যাবে সেই পথ যদি বেছে নেন, আধিপত্যবাদী শক্তিকে যদি বাংলাদেশে নিয়ে আসতে চান, তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমতায় রাখবে না। শহীদ শরীফ ওসমান বিন হাদির অপরাধীদেরকে ভারতে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে ওঠানো হয় এবং 14 দিনের জামিন মঞ্জুর করা হয়। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যেই জায়গাতে ব্যর্থ হয়েছিল, এই সরকার, নবগঠিত সরকার, সেই জায়গায় সফল হয়েছে এবং সফলভাবে অপরাধীদেরকে গ্রেফতার করার ব্যাপারে পদক্ষেপ নিতে পেরেছে। সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত সেই অপরাধীদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের জন্য যে প্রক্রিয়া শুরু করা দরকার, সেই প্রক্রিয়া ইতিবাচকভাবে সরকার এখন পর্যন্ত শুরু করতে পারে নাই। আমরা মনে করি সরকার যদি এই প্রক্রিয়া শুরু না করে, জনমনে বিচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে এবং জনমনে সরকারের যে ভিত্তি ছিল, জনমনে সরকারের প্রতি যে ইতিবাচক ধারণা ছিল, তার ব্যত্যয় ঘটবে। আমরা স্পষ্টভাবে বলছি, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ইন্টারিম সরকারকে 25 কার্যদিবস সময় দেওয়া হয়েছিল, তারা ব্যর্থ হয়েছে এবং সেই সরকারের অনেক কুশীলব আস্তে আস্তে বিচারের মুখোমুখি হবে আমরা মনে করি। তো এই সরকারের ভিতর যেন এই ধরনের কেউ না থাকে, এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সেজন্য ফয়সাল এবং তার সহযোগী সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ের ভিতর বাংলাদেশে হস্তান্তর করা হয়। আমরা মঞ্চ 24-এর পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে এই ফয়সাল গ্রেফতার হওয়ার পর তাকে যখন মিডিয়ার সামনে নিয়ে আসা হলো, সে বলছে, তাকে জিজ্ঞেস করা হলো যে এই হত্যাকাণ্ডের সাথে তুমি জড়িত কিনা, সে বলল আমি জড়িত না, এখানে জামাত বিএনপি ষড়যন্ত্র থাকতে পারে। মানে আপনি দেখেন তার বক্তব্য, আওয়ামী লীগের বক্তব্য, হাসিনার বক্তব্য প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। বাংলাদেশে আগামীতে পূর্বে যখনই কোনো ঘটনা ঘটেছে, হাসিনা, আওয়ামী লীগ, কামাল বলেছে জামাত বিএনপি ষড়যন্ত্র। সুতরাং ফয়সালের সাথে আমরা মনে করি পূর্ববর্তী সরকারের ঊর্ধ্বতন শক্তি জড়িত এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় এই খুন হয়েছে। সুতরাং ফয়সালকে বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং ফয়সাল, সে যে আওয়ামী লীগের এজেন্ট, সে যে আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের ভাড়া করা খুনি, তার প্রমাণ হচ্ছে সে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদিকে সে জঙ্গি বলেছে। সুতরাং হাসিনার বয়ান তৈরিকারী সেই ফয়সাল বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ট্যাগিং করতে চায়, এটা কখনো মেনে নেওয়া হবে না। সেজন্য ফয়সালকে গ্রেফতার করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ জড়িত বলে আমরা স্পষ্টভাবে মনে করছি এবং আমরা মনে করি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কারা কারা জড়িত, সেই কুশীলবদেরকেও খুঁজে বের করতে হবে ফয়সালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে যারা ঢেলে দিয়েছিল, সেই অংশটাতে শুধুমাত্র রাজনৈতিক দল ছিল না, সেখানে ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সেখানে ছিল শাহবাগীদের একটা বড় অংশ, সেখানে ছিল বড় ধরনের ভারতীয় আধিপত্যবাদী প্রক্সি গ্রুপগুলো। সেই প্রক্সি গ্রুপগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছিল এবং সামরিক বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনীকে দলীয়করণ করে ভারতের প্রেসক্রিপশানে বাংলাদেশের সামরিক বাহিনীকে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল। তাদেরকে সক্রিয়ভাবে বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে দেওয়া হয় নাই। সেই কুশীলব 1/11 কুশীলব মাসুদকে গ্রেফতার করা হয়েছে, ডিজিএফআইয়ের সাবেক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি তারেক রহমানের সরকার এই যাত্রা যে শুরু করেছে, গুম খুনের বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার যদি শেষ করতে পারে, তবেই তিনি সফলভাবে বাংলাদেশের জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো গ্রহণযোগ্যতা পাবেন। আমরা সেই অপেক্ষায় আছি। এই সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি দল, বিরোধী দল, সকল সংগঠন, সামাজিক সংগঠনগুলো তাদেরকে বৈধতা দিয়েছে, কাউকে আমরা আন্দোলনে যেতে দেখি নাই। সুতরাং এই সরকার বাংলাদেশের অধিকাংশ জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পর এই সরকার বিচার প্রক্রিয়া করতে কোনো বাধা নাই। এই সরকার আওয়ামী লীগের বিচার করবে, মানবতা বিরোধী অপরাধের বিচার করবে, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করবে, সেজন্য আওয়ামী লীগের ম্যান্ডেটের দরকার নাই। এই সরকারকে ক্ষমতায় যারা বসিয়েছে তাদের ম্যান্ডেট নিয়ে
এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর গুম খুন মানবতাবিরোধী অপরাধের বিচার করে, জুলাই যে সকল হত্যাকাণ্ড হয়েছে সেই বিচার করে। এই সরকারের ভিতরেও তো আমরা ভারতীয় গুপ্তচরদের দেখতে পাই। আমরা দেখেছি সংসদীয় কমিটির বৈঠকে তারা যে আন্দোলনের মাধ্যমে আজকের এই সংসদে গেল, শিলং থেকে এসে যারা আজকে সংসদে ঢুকে গেল, সেই ভাইয়েরা এখন জুলাই সনদের অধ্যাদেশ বাতিল করতে চায়। তো আপনারা যদি জনগণের মুখে থাপ্পড় দিতে চান, জনগণের যে ত্যাগ এবং রক্তের বিনিময়ে আপনি আজকে সংসদে গিয়েছেন, সেই জনগণের উপরে যদি আবার আঙুল তোলেন, সেই জনগণকে কীভাবে নিপীড়ন করা যাবে সেই পথ যদি বেছে নেন, আধিপত্যবাদী শক্তিকে যদি বাংলাদেশে নিয়ে আসতে চান, তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমতায় রাখবে না। এই জনগণ জেনে গেছে যে তাদেরকে আমরা ক্ষমতায় রাখবো যারা আমার প্রতিনিধি হয়ে বাংলাদেশের কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে পারবে। সুতরাং বিএনপি মানেই যে ভারতীয় প্রক্সি এটা বলা যাবে না। বিএনপির বিরাট একটা অংশ জুড়ে দেশপ্রেম রয়েছে, কিন্তু যারা বিএনপিকে মিসগাইড করে জুলাই সনদের বিরোধী ক্যাম্পেইন করছে এবং জুলাই সনদের অধ্যাদেশ বাতিলের জন্য যারা প্রস্তাব করেছে, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করছি সরকারি দল দ্রুত সময়ের ভিতর এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসবে। এবং সংসদ অধিবেশন, যে অধিবেশন চলছে, অধিবেশনে আগামী সংসদ যখন বসবে আপনারা অবশ্যই সংস্কার পরিষদের শপথ নেবেন। এখনও সেই সুযোগ আছে, আপনারা সংস্কার পরিষদের শপথ নেন। আমি তারেক রহমানকে বলবো, বারবার হিরো হওয়ার সুযোগ আসবে না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হওয়ার সুযোগ সবসময় আসবে না। আপনার এই সুযোগ, আপনি যদি জুলাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেন, উসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেন, গুম খুনের বিচার করতে পারেন, বাংলাদেশের বহুমুখী গণতন্ত্রের প্রবর্তন করতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশে আপনি কিন্তু একটি আধিপত্যবাদ বিরোধী লড়াই অগ্রসৈনিক হিসেবে, প্রতিকৃতি হিসাবে, একজন পায়োনিয়ার হিসেবে থেকে যাবেন। কিন্তু আপনি যদি তার বিপরীতে গিয়ে ভয় ভীতিকে পুঁজি করে অথবা ভারতীয় কোনো দালালদের খপ্পরে পড়ে ভিন্নমত সিদ্ধান্ত নেন, জনরায়ের বিপরীতে পদক্ষেপ নেন, আমি মনে করি বিএনপির ভবিষ্যৎ তাহলে অন্ধকারের দিকে ধাবিত হবে। আপনারা সেদিকে যাবেন না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে কথা বলছি। এই ঈদকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থার যে অধপতন, যে অব্যবস্থাপনা, সড়ক, রেলপথ, পানিপথ প্রত্যেকটি জায়গায় দুর্ঘটনা ঘটছে। দৌলদিয়ায় 50 জন যাত্রী নিয়ে একটি বাস পড়ে গেল, 10 জন ছাড়া কেউ উঠতে পারলো না, সবাই মৃত্যুবরণ করলো, কিন্তু এই সরকার একটি বিবৃতিও দিতে পারলো না, এই সরকার শোক প্রকাশ করতে পারলো না। এই সরকার তাদের জীবনের মূল্যকে 25,000 টাকায় কেনাবেচা করতে চায়। 25 কোটি টাকা দিয়েও তো একটা মানুষের জীবন ফেরাতে পারবেন না। যেই বাবার হাফেজা মেয়েটা মারা গেছেন, সেই বাবা জানেন সন্তান হারানোর বেদনা। যেই স্বামীর নববধূ চলে গেলেন, তিনি বুঝেন জীবনের কত মূল্য। আর আপনি 25,000 টাকার বিনিময়ে সেই জীবন নিয়ে উপহাস করছেন। এই ধরনের কাজ করবেন না। জনগণের কাতারে সামিল হন, জনগণের চাওয়া পূরণ করেন। এবং যারা এই দৌলদিয়ার ঘটনায় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এদের প্রত্যেকটি পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ আমরা দেখেছি, আমরা দীর্ঘদিন যাবৎ সড়ক পরিবহন এবং পরিবহন ব্যবস্থার নিরাপদ আন্দোলন চলে আসছে। তো আপনারা যদি কোনোভাবে পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে না পারেন, আমরা কিন্তু পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। সরকারকে সহযোগিতা করছি, কিন্তু কোনোভাবে আমার জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে আপনি আপনার মতো করে দেশ চালাবেন, সেই সুযোগ দেওয়া হবে না। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 স্পষ্টভাবে আজকে আপনাদের সামনে কিছু দাবি পেশ করছে। যেই দাবিগুলোর মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে জুলাইয়ের শক্তিগুলো সম্মিলিত কী সিদ্ধান্ত নিয়েছে। আমরা আরেকটি বিষয় অ্যাড্রেস করি, তেলের কি অবস্থা। মন্ত্রীদের পর্যায় থেকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, আমাকে বলেন আমি তেল ব্যবস্থা করে দিব। অথচ আপনি যদি পাম্প দেখেন, গাজীপুর থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত যদি লক্ষ্য করেন, লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে 2 কিলোমিটার 5 কিলোমিটার, শুধু গাড়ি দাঁড়িয়ে আছে, তাদের তেল নেই। এবং যতটুকু জানতে পেরেছি তেল মজুদ আছে, কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে নারায়ণগঞ্জ থেকে যখন তেল নিয়ে আসা হয়, মাঝপথে অর্ধেক তেল সেই পাম্পের মালিকগুলো নামিয়ে ফেলে। তারা একটা সিন্ডিকেট তৈরি করছে। তো আপনারা তো সেই জবাবদিহিতা করতে পারছেন না। সেজন্য সরকারকে বলবো, সরকারকে বসানোই হয় জনগণের নিরাপত্তার জন্য, জনগণের অধিকারের জন্য, জনগণ যেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পায়। তো এগুলো যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে ক্ষমতায় আপনাদেরকে বসিয়ে তো কোনো লাভ নাই। এ ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 যে 6 দফা দাবি পেশ করছে, আপনাদেরকে স্পষ্টভাবে সেই 6 দফা দাবি জানিয়ে দিচ্ছি। এবং আমরা মনে করি এই সরকার, তারেক রহমানের নবগঠিত সরকার অতি দ্রুত সময়ের ভিতর
সেই 6 দফা দাবি আমলে নেবে। 1 নাম্বার, আগামী 15 কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত, হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করি সরকার দ্রুত সময়ের ভিতর সেই সিদ্ধান্ত নেবে। তৃতীয়ত, আসামি কিভাবে সীমান্ত অতিক্রম করলো, কারা তাকে সহযোগিতা করলো এবং পূর্ববর্তী সময়ে সে কোথায় ছিল এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সংস্থাকে জবাবদিহিতা করতে হবে। চতুর্থত, ভারতের ইউএপিএ আইনের কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত যেন না হয় সেজন্য একটি বিশেষজ্ঞ আইনি সেল এবং বিশেষজ্ঞ টিমকে দ্রুত সময়ের ভিতর ভারতে পাঠানোর দাবি জানাচ্ছি। পঞ্চম, 15 কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে এনে দৃশ্যমান অগ্রগতি বা রুটম্যাপ ঘোষণা করতে যদি সরকার ব্যর্থ হয়, ইনকিলাব মঞ্চ এবং মঞ্চ 24 সহ সকল জুলাইয়ের সংগঠনগুলোকে নিয়ে আমরা ঢাকা সহ সারা দেশে কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। ষষ্ঠ, সড়ক নৌপথ অর্থাৎ নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। মঞ্চ 24 মনে করে এই ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকার বাংলাদেশের স্বাভাবিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এবং এর বাহিরে গিয়ে যদি সরকার জনরায়ের বিপরীতে, জনগণের মতামতের বিপরীতে, জুলাইয়ের নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়ার বিপরীতে গিয়ে একটি আধিপত্যবাদী শক্তির প্রশ্রয়ে বাংলাদেশকে কোনো নতুন দিকে ধাবিত করতে চাই, জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা একটু সময় নিয়ে বলছি, যখন আমরা দেখতে পাই যে জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ নেয় না, যখন আমরা দেখতে পাই যে তারা অধ্যাদেশ বাতিলের জন্য প্রস্তাব করে, তখন আমাদের কাছে একটি প্রশ্ন আসে যে এই সরকার কি ফ্যাসিবাদ বিরোধী শক্তিদেরকে সমর্থন করে না? এই সরকারকে হাজার হাজার শহীদদেরকে সমর্থন করে না? এই সরকারকে মনে রাখে না যে ওয়াসিমের মতো তরুণ ছাত্রদলের সেই কর্মীর রক্তের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসেছে? এই সরকারকে মনে রাখে না যে আবু সাঈদের রক্তের বিনিময়ে তারা আজকে সংসদে কথা বলতে পেরেছে? সুতরাং সালাউদ্দিন ভাইরা যেন এটা মনে রাখে, তারা যেন জুলাইদেরকে স্মরণ করে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো রাষ্ট্র কাঠামো দাঁড় করাতে চাইলে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করব। প্রতিরোধ হবে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রতিশোধ হবে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যেন কোনোভাবেই সনামে রাজনীতি করতে পারে না, সেই দাবি জানিয়ে মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।